আসসালামু আলাইকুম। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে মোটিভেশনাল ভিডিও তৈরি করতে হয় ক্যানভার মাধ্যমে এবং আমরা খুব সহজেই জানতে শিখব কিভাবে ক্যানভা ইউজ করে আমরা ফেসলেস ভিডিও অথবা মোটিভেশনাল ভিডিও তৈরি করে আমরা আমাদের ইনকাম জেনারেট করতে পারি অনলাইনে। সো এখানে আমি ক্যানভার ফিচার পয়েন্ট থেকে ভিডিওস ক্লিক করলাম, সাথে এখানে ভিডিও সাইজগুলো আমরা দেখছি। আমরা যখনই ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে থাকি তার নিজস্ব একটি সাইজ থাকে। সে সাইজটি প্রপার হলে তাহলে তাদের ভিডিও স্ট্রিমিং ফ্রেমে সুন্দরভাবে দেখায়। তো আমি এখন ফেসবুকের জন্য ভিডিও তৈরি করব। সো আমি এখানে ফেসবুক ভিডিও এটি সিলেকশন করলাম। সিলেকশন করার পর তার নির্দিষ্ট একটি টেমপ্লেট এখানে নিয়ে যাবে। ডিজাইন সাধারণত আপনার ডিজাইনিং ওভারভিউগুলোকে দেখায়। এলিমেন্টস আপনি কোনো কিছুকে খুঁজছেন সেটিকে দেখায়। টেক্সট আপনি কিভাবে লিখছেন সেটিকে দেখায়। আপলোডস আপনি কি ধরনের জিনিস আপলোড করতে চাচ্ছেন সেটি দেখায়। এবং প্রজেক্টস আপনি এই যে প্রজেক্টটা চালাচ্ছেন বা তৈরি করছেন সেটিকে। ফটোস আপনি ক্যানভার নিজস্ব ভিডিও ফটো লাইব্রেরি থেকে আপনি ফটো ব্যবহার করতে পারেন, ভিডিও লাইব্রেরি থেকেও ভিডিও ব্যবহার করতে পারেন। তবে এই পর্যায়ে আমরা দেখব রয়্যালিটি ফ্রি ভিডিও কোত্থেকে আমরা নিতে পারি। আমরা mixkit.co-তে চলে আসব। এখানে আসার পর আমরা ভিডিও নিব। সো আমি এখানে একটি ভিডিও শুরুতে ডাউনলোড করেছিলাম। তো আমি এখানে লিখব মোটিভেশনাল। লিখার পরে তার নিজস্ব স্টক ভিডিও থেকে আমাকে এই ভিডিওটি আমি নিব। এখানে অলরেডি আমি নিয়েছি, তারপরও আবার নিচ্ছি। সো আমি এটাকে ডাউনলোড লো রেজলিউশনে নিলাম। নেওয়ার পর এটা ডাউনলোড হলো। এটিকে আমি এখানে কিভাবে আনবো সেটি হচ্ছে মূল কথা। আপলোডসে চলে যাব। আপলোডসে চলে যাওয়ার পর আপলোড ফাইলসে চলে যাওয়ার পর আমি এটাকে নিলাম। অলরেডি আমি নিয়েছি কিন্তু। সো যেহেতু আমি এটাকে নিচ্ছি সেহেতু আমি এটাকে নিতে পারি। ক্যানভা প্রোতে বা ক্যানভাতে আপনি চাইলে নিজের পার্সোনাল ভিডিওগুলোকেও নিয়ে এসে ক্যাপশন তৈরি করে করে খুব সুন্দরভাবে এডিট করতে পারেন। সময় সাপেক্ষ ব্যাপার এটি। সো আমি এটাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটাকে সেট ভিডিওস ব্যাকগ্রাউন্ড আমি এতটুকু করে দিলাম। এবার একটু করে প্লে করি। দেখা যাচ্ছে কি এখানে খুব সুন্দরভাবে সেট হচ্ছে। এইবার আপনি যদি চান খুব সুন্দর করে এই ভিডিওগুলোর ক্যাপশন তৈরি করবেন তাহলে এখানে নিয়ে আসুন। নিয়ে আসার পর এটিকে কালারাইজ করতে চাচ্ছেন যদি চান তাহলে আপনি কালার সিলেকশন করতে পারেন। এইভাবে কালার সিলেকশন করার পর এই সিনটা এতটুকু গেল। এরপর আবার নতুন সিন চাইলে আপনি নিতে পারেন, অথবা আপনি চাইলে ক্যানভা ভিডিও লাইব্রেরি থেকেও নিতে পারেন। আপনি এখানে মোটিভেশনাল লিখলেন। মোটিভেশনাল লেখার পরে আপনি অনেক ধরনের পেতে পারেন ভিডিওসগুলো। সো আমি এটাকে নিলাম। নেওয়ার পর সেম এটা ভিডিওস ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। সেম এখান থেকে এই কিডসটাকে মানে শেপটাকে আমি এখানে নিয়ে আসলাম সেম। সো দুটো জিনিস আমার হয়ে গেল। এখন আপনি কিভাবে ভয়েস ওভার দিতে পারেন, মানে নিজের ভয়েসটাকে ব্যবহার করতে পারেন, সেটি কিভাবে হয় আমরা দেখে নিব। এই ভিডিও প্রজেক্টে আমরা কিভাবে নিজের ভয়েস ব্যবহার করতে পারি। আমরা চলে যাব আপলোডসে। এখানে লেখা আছে রেকর্ডস, রেকর্ড ইয়োরসেলফ। তো আমরা অডিওতে চলে আসলাম। এইবার আসার পর আমরা নিজের একটি স্ক্রিপ্ট তৈরি করে নিব। স্ক্রিপ্ট তৈরি করতে গেলে আমাদেরকে অবশ্যই নিজের মতো করে লিখতে হবে। সো আমি একটা ওয়ার্ড ফাইল তৈরি করলাম। ওয়ার্ড ফাইল তৈরি করে আমি লিখছি।
আচ্ছা, যদি আমি চাইলে এখানে লিখতে পারি, অথবা আমরা কাজ করতে পারি এভাবে। এখানে চলে আসলাম, এখানে চলে আসার পর ডক্সে চলে আসলাম। আমরা এবার নিজেদেরই এখানে ক্যানভার এতে লিখতে পারি নিজেদের মতো করে। এই স্ক্রিপ্টটাকে আমি খুব সুন্দর করে এখানে নিয়ে আসবো। এইবার আমি এটাকে রেকর্ড করব। রেকর্ড করার পর এখানে আবার আমি ক্যাপশনগুলোকে নিয়ে আসবো। ওকে, আমি অডিওতে নিয়ে আসলাম। আসার পরে এবার রেকর্ড ইয়োরসেলফ। যখন আমি ক্লিক করলাম এখানে সে মাইক্রোফোনকে অ্যালাউ করতে বলতেছে, ক্যানভা নিজে রেকর্ড করবে, সেই জন্য আমি অ্যালাউ দিলাম। এবার আমি যদি রেকর্ড অপশনে ক্লিক করি তাহলে সেটি রেকর্ড হতে থাকবে। এখানে দেখা যাচ্ছে কি মাইক্রোফোন রেসপন্স করছে। মনোদৈহিক বিকাশের আবার শুরু করি। মনোদৈহিক বিকাশ সাধনে নিয়মিত ধ্যান একটি অপরিহার্য বিষয়। এটি সাধারণত মানুষের মনে ইতিবাচক চিন্তা নিয়ে আসে এবং মনের সুপ্ত বিকাশে সহায়তা করে। তাহলে আমরা খুব সুন্দরভাবে একটি রেকর্ড টেক করলাম। রেকর্ড টেক করার পর এবার এটি যদি আমরা যদি রেকর্ডটাকে সেভ করতে চাই তাহলে আমি সেভ এন্ড এক্সিটে যেতে হবে। যেহেতু এটি আমরা কাজ করেছি সেহেতু এখান থেকে এটিকে এবার আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিলাম। এটা আরও একটি কাজ আছে, আমরা দেখব। এখানে এটা ভিডিও ফাইল হিসেবে সেভ হয়েছে, আমরা আপাতত এটিকে ডিলিট করব। এইবার এটি আসলে কোন ফরম্যাট, ওয়েবএম, তাহলে ওয়েবএম টু MP3 এখানে আমরা যাব। যাওয়ার পর আমরা এটাকে কনভার্ট করে নেব। কনভার্ট করে নেওয়ার পর সেটিকে আমরা MP3 হিসেবে আমরা আবার আপলোড করে নেব। আচ্ছা, আমরা এটাকে ডাউনলোড করে নিলাম। সো এইবার এখানে চলে আসবো অডিওতে। অডিওতে গিয়ে আমরা এটার MP3 ভার্সনটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এই অডিওকে আমরা কিভাবে ব্যবহার করব সেটি, এখানে ভিডিও লেন্থটাকে আমরা কমিয়ে দিব, আর একটু কমিয়ে দিব। সো এইবার এটাকে নিয়ে এসে এখানে কি করবো, ড্রপ করে দিব। এখানে যে আমার ভিডিও যেটা লেন্থ আছে ডিফল্ট লেন্থ সেটি, এটি যদি আমি চাই এটির সাথে আরও বাড়িয়ে দিতে পারি। ওকে, এবার এতটুকু করলাম। সো এখানে একটা আমি কি করব, এই ভিডিওর সাথে ভিডিওর একটা ট্রানজিশন ফ্যাক্টর তৈরি করে নিব। ওকে, তারপর আমি এখানে ভয়েস ওভার দিলাম। তারপর এবার আমি এটাকে দেখব কি
ওকে, আমরা এখানে এতটুকু পর্যন্ত নিলাম। নেওয়ার পর আবার আসি, এতটুকু পর্যন্ত রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটিকে আমরা কিভাবে আমাদের জন্য ব্যবহার করতে পারি এই জায়গায়, তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। এই পর্যায়ে আমি একটু জুম করব। জুম করার পর দেখছি কি টেক্সটগুলো সঠিকভাবে বসছে কিনা। ওকে, বসেছে। এবার আমি চাইল্ডটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করলে ওকে নিয়ে আসলাম, স্পিডটা একদম স্লো করে দেব। এখন কোন ডিরেকশন থেকে আপনি দিবেন সেটি হচ্ছে বড় বিষয়, যেভাবে আছে সেভাবে থাকুক। ওকে, এইবার এইখানে চলে আসি। এখানে চলে আসার পর পরবর্তী আমরা যে টেক্সটটা নিয়েছিলাম সেটিকে এখানে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আমরা বুঝতে পারছি যে আসলে কিভাবে ক্যাপশনগুলো কাজ করে। এবার এটিকেও অ্যানিমেট করব। অ্যানিমেট করলে টেক্সটটাকে অ্যানিমেট করব। দেখা যাক এখানে কোনো টেক্সটই আছে, তাহলে দোনোটাকে সেম ফরম্যাটে আমরা রাখি। স্পিডটা কমিয়ে দিব জাস্ট। ওকে, তাহলে আমরা বিভিন্ন মোটিভেশনাল ভিডিওগুলো আমরা যেভাবে দেখি ক্যাপশন থেকে সুন্দর করে তৈরি করে তারা করে থাকে, তাহলে কিভাবে করে থাকে আমরা খুব সহজে দেখছি। আবার একটু ভিডিওটাকে দেখি আমরা। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে ক্যানভা ইউজ করে আমরা কিভাবে একটি মোটিভেশনাল ভিডিও নিজেরাই তৈরি করতে পারি। আমি এখানে কিন্তু কোনো ফ্রেম বা টেমপ্লেট কোনো কিছুই ব্যবহার করিনি। যদি আমাদের এই কালারটা চেঞ্জ করতে হয় তাহলে আবার আমরা চাইলে কালার চেঞ্জ করে নিতে পারবো এবং টেক্সটটাকে চেঞ্জ করে নিতে পারবো। এখন কথা হচ্ছে আমরা কোনটাকে কিভাবে কাজে লাগাচ্ছি সেটা বড় বিষয়। চাইলে এটার রেজুলেশন ট্রান্সপারেন্সিটা কমাই দিতে পারি। ওকে, সেম আমরা এটার এখানে আসবো, এটার ট্রান্সপারেন্সি লেভেলটা কমিয়ে দিব। কমিয়ে দিব সেম। আবার আমরা একটু দেখি। এবার যদি চাই আমরা এটার ফন্টটাকে আমাদের মতো চিন্তা করব, তখন আমি কি করব, ফন্টে চলে আসবো। ফন্টে চলে আসার পর বেঙ্গলি লিখব। লেখার পর তার নিজস্ব ফন্ট লাইব্রেরি থেকে সে আমাকে ফন্ট দেখাতে পারে। এখানে প্রচুর ফন্ট আছে, আমি সোলাইমান লিপিটাকে ব্যবহার করলাম। এটি আসলে খুব সুন্দর আসে। সেম এখানেও চলে আসবো। আগে টেক্সট বক্সটাকে একটু বড় করার চেষ্টা করি। এরপর সেম ফন্টেই আমরা চলে যাব। তাহলে আমরা খুব সহজেই মোটিভেশনাল ভিডিওগুলো তৈরি করার জন্য
আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। ঠিক এইভাবে আসলে আমরা ফেসলেস ভিডিও অথবা মোটিভেশনাল ভিডিওগুলো তৈরি করতে পারি। তো সাধারণত মোটিভেশনাল ভিডিও বা ফেসলেস ভিডিওগুলো তৈরি করতে আপনার নিজেরই করা ভিডিওগুলো ন্যাচারাল ভিডিওগ্রাফি করতে পারেন, ন্যাচারাল ফটোগ্রাফি করতে পারেন। এই ধরনের উপর নিজের ইউনিক কনটেন্ট যখন থাকবে সেগুলোর উপর কাজ করলে কখনো কপিরাইট অ্যাটাক আসে না এবং এইভাবেই আপনি নিজের মোটিভেশনাল ভিডিওগুলো বানিয়ে অনলাইনে ইনকাম করতে পারেন। আর নিজস্ব স্ক্রিপ্ট থাকতে হবেই। ওকে, তাহলে আমরা আজকে খুব সহজেই জানতে পারলাম। তো এইটাকে আমরা কিভাবে ডাউনলোড করব? শেয়ারে চলে যাব। শেয়ারে চলে গিয়ে ডাউনলোডসে ক্লিক করব। MP4 ভিডিওটা সিলেকশন করা আছে বাই ডিফল্ট। আমরা সেটাই নিব। এবার এখানে যে ডাউনলোড অপশনটা আছে আমরা সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করলে আমাদের ভিডিওটা চলে আসবে জেনারেট হয়ে, এবং সেই ভিডিও জেনারেট হয়ে চলে আসার পরে আমরা সেই ভিডিওটাকে আমরা কি করতে পারি? ফেসবুকে আপলোড করতে পারি। মূলত এইসব বিষয়গুলোর উপর নির্ভর করছে আপনার ক্রিয়েটিভিটি লেভেলগুলো, আপনি কিভাবে প্রজেক্টটাকে করছেন। এখন প্রজেক্টটা ডাউনলোড হয়ে গেছে, আমরা একটু দেখি আবার। তাহলে আমরা খুব সহজে দেখছি, মানে এখানে ভয়েস ওভার আছে এবং সাথে সাথে স্ক্রিপ্ট। তাহলে আমরা খুব সহজেই দেখে ফেললাম। ঠিক এইভাবে আমরা আসলে নিজের একটি মোটিভেশনাল ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে, এবং সবাই আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাথে শেয়ার করতে থাকবেন এবং কমেন্ট করবেন আপনারা কি কি জিনিস শিখতে চান। ধন্যবাদ সবাইকে। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম।